দুজনই চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে এই আমার সনটি প্রতিদিন শুরু করে, প্রতিদিন এই গাছটার মধ্যে উঠে রান্নাঘর থেকে আসবেন, পারে কিন্তু একা একাই, আমাকে এখন দেখেছে তো। আর আরেকজন ওই যে, জানি না এটা কোথা থেকে এসছে, ছেলে বিড়াল না মেয়ে বিড়াল তাও জানি না। এই যে ও ভয় পেয়েছে আমাদের সনটিকে, কেননা বোঝাই যাচ্ছে। আর মনে হচ্ছে নামতে পারছে না, উঠে তো গেছে নামতে পারছে না, কেননা ইনি তো পুরো পাকা একদম, কি বলবো, প্রতিদিনই নামে ওঠে। ও যখন ভয় পাচ্ছে, এই যে দেখো কাণ্ডটা ওর, দেখো বন্ধুরা, এত দুষ্টু হয়ে গেছে সন্টি, কি বলবো, প্রচুর দুষ্টু হয়ে গেছে। আমার টেকনিকটা শুধু দেখো তোমরা। এই যে চলে আসলো আমার রান্নাঘরে, এই যে বাসনে রেখে উঠলেন মহারানী, এই যে নেমে পড়লেন, চলে গেলেন ঘরে। এবার দেখি উনি কি করেন, কিন্তু ওনাকে তো আমি এই প্রসেসটা দেখাতে পারবো না, কারণ এটা আমার রান্নাঘর, ও আমার ঘরের বিড়াল। এবার দেখি উনি এই মহারানী কি করে নামেন। না নামতে পারলে আমাকে একটু নামাতে হবে, কারণ আমার খুব কষ্ট লাগে পশু পাখিরা কষ্ট পেলে, আমারই ওকে নামাতে হবে। কিন্তু আবার ভয়ও লাগছে, আবার চেনে না, যদি এঁচড় দিয়ে দেয়। দেখি আমি কি করি এটার জন্য। আয় 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 আয়, চলে আয়, আমাদের সন্টি তো তোকে দেখিয়ে দিল কিভাবে নামতে হবে। চলে আয়, চলে আয়, নাম নাম, চলে আয়, আয় আয় আয়, কিছু করবো না, আয়। যাই হোক, দেখি এই মহারানী কখন নামেন, মহারানী না মহারাজ বুঝতে পারছি না। তাহলে দেখালাম আমাদের সন্টি আর ওই মহারাজের অবস্থা। তার পারবো না ওর জন্য ওয়েট করতে, সন্টি তো নেমে চলে গেছে। আর যখন নামবে নামুক, কারণ আমি চেষ্টা করতে গিয়ে তারপরে ওর এঁচড় খাই। তার মধ্যে জ্বর এসছে 3 দিন থেকে, খুব শরীর খারাপ। এই যে এখনও চা খাইনি, চা বসিয়েছি, চা খাবো। চলো বন্ধুরা, রাখছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে, টাটা।